আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আজকে লক্ষ্মীপুর 3 আসনের বিএনপির এমপি প্রার্থী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের গাড়ি আটক করা হয়েছে। তো আসলে আমরা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এখনো আটক, কিন্তু যমুনা টিভি দেখেন নিউজ করছে কি, এই যে লক্ষ্মীপুর অ্যানি চৌধুরী নির্বাচনে গাড়ি থেকে 15 লক্ষ টাকা যাচাই বাছাই শেষে ছেড়ে দিয়েছেন যৌথ বাহিনী। অথচ দেখেন নিউজ এই যে দেখেন যমুনা টিভি, আমি পেজে আছি, নিউজ করছে গাড়ি ছেড়ে দিছে, অথচ এই যে দেখেন এই গাড়ি এখনো আটক। দেখছেন গাড়ি এখনো আটক। এই যে মানুষ, সাংবাদিকরা সবাই এখানে আছেন। হ্যাঁ, দেখেন না কোনগুলো কি এই যে সাংবাদিকটা লাইভে দাঁড়াচ্ছে, ইস্টার্ন নিউজ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, ওই পাশে সেনাবাহিনী, এদিকে এখনই অলরেডি মাছরাঙ্গা টিভির সাংবাদিক সেনাবাহিনীদের থেকে বক্তব্য নিতে যাচ্ছে, অথচ গুজব ছড়ানো হচ্ছে গাড়ি ছেড়ে দিছে। দেখছেন যমুনা টিভির নিউজ একবার 80 লক্ষ টাকা করছে, আবার 15 লক্ষ টাকা করছে, কিন্তু এখনো এই যে সেনাবাহিনী টহলে গাড়ি এখনো জিম্মে আছে। এখানে অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে, সাংবাদিকরাও নিউজ কভার করতেছে। এই যে এখনো চেকপোস্ট জুমুরে এখনো গাড়ি। আচ্ছা, আমরা এখানে একজনের থেকে একটু জিজ্ঞেস করবো, ভাই আপনি কি ছিলেন এই যে কিছুক্ষণ আগে যে গাড়িটা ধরছিল? তখনই শুনছি যে এখানে একটা গাড়ি অ্যারেস্ট হয়েছে নগদ টাকা সহ। আমরা এখানে আসি, আমরা এসে এখানে দেখতে পাইছি এখানে বিপুল পরিমাণ অর্থ সহ, বড় ব্যাগ ভর্তি অর্থ সহ দানশীর্ষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির 2জন লোক সহ গাড়ি প্রশাসন চেকপোস্টে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পর তাদেরকে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নিয়ে তাদেরকে আটক দেখানো হয়েছে। আমরা দেখতে পাইছি কিছুক্ষণের মধ্যে তাদেরকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এরকম নির্বাচনের আগের রাত্রে এরকম নগদ বিপুল পরিমাণ টাকা নিয়ে বা বিপুল পরিমাণ টাকা পরিবহনটা হচ্ছে নির্বাচনের জন্য একটা অষ্টমী সংকেত। জুলাই আন্দোলনের পর এরকম আমরা প্রত্যাশা করেছিলাম একদম প্রভাবমুক্ত গণমানুষের একটি গ্রহণযোগ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এরকম একটা পরিবেশ আমরা প্রত্যাশা করেছিলাম। এরকম নগদ টাকা সরাসরি হলে সেটা একটা নিরপেক্ষ এবং নির্বিঘ্ন নির্বাচনের অন্তরায়। আমরা মনে করি এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বাধা। তো আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনো গাড়ি আটক। আচ্ছা, যে ম্যাজিস্ট্রেট ওনাদেরকে বলছেন যে যারা টাকা নিয়েছিল যাদেরকে ছেড়ে দিয়েছে, ওই ম্যাজিস্ট্রেটের নাম কি, বা উনি? আমরা ওই ম্যাজিস্ট্রেটের সাথে বারবার বিভিন্ন মিডিয়া কথা বলার চেষ্টা করছি, উনি কোনো উত্তর না দিয়ে উনি চলে গেছেন। মহিলা ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে তাহমিনা আক্তার নওরিন। উনি গাড়ির বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই বা তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এরকম কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেন নাই। বড় একটা টাকার ব্যাগ নিয়ে গেছে। এখন 2 ঘন্টা যাবত হয়ে গেছে বা 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে। গাড়িটি এখনো নেওয়ার জন্য কোনো লোক আসে না, প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। গাড়িটা এখন আটক অবস্থায় এখানে আছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গাড়ির নাম্বার আর এই হচ্ছে গাড়ি, দেখছেন অপরিষ্কার একটা গাড়ি, অবশ্যই কি আবার নামও লিখছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর টিম যারা আছেন তারা এখানে রাস্তার ওই পাশে আছে, সাংবাদিকদের সাথে কথা বলতেছেন, সাংবাদিকরাও আছেন। এদিকে অসংখ্য লোকজন যারা হচ্ছে যে আপনার এখানে কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সাংবাদিক মিডিয়ার গাড়িগুলো, সময় টিভি সবাই আছে, কিন্তু গাড়ি এখনো ছেড়ে দেয় নাই। কিন্তু যমুনা টিভি নিউজ করছে যে গাড়িটাই সব ছেড়ে দিছে। তো বিষয়টা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা গত 17 বছর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায় নাই, মানুষ ঠিকমতো ভোট দিতে পারে নাই। এটার জন্য রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলগুলা আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু জুলাই আন্দোলন পরবর্তী সময় আমরা চাইছি যে মানুষ তার পছন্দের প্রার্থীকে নিজ ইচ্ছায় ভোট দিবে। কিন্তু যদি এভাবে নির্বাচনের আগের দিন রাত্রে লাখ লাখ টাকা লেনদেন করা হয় এবং হচ্ছে যে এই টাকাটা দিয়ে কি হবে, এই টাকার বিনিময়ে মানুষ আজকে ভোট দিবে, বাকি 5 বছর কি তারা ঠিকভাবে সরকারি সকল সুযোগ সুবিধা পাবে? আমরা জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই যে টাকার বিনিময়ে যেন কেউ ভোট না দেয়। তো আমি লাইভ করার উদ্দেশ্য হচ্ছে, নিউজ হচ্ছে যে গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু অলরেডি এখনো গাড়ি সেনাবাহিনীর জিম্মায় আছে, সেনাবাহিনী ওই পাশে আছে এবং সাধারণ জনতা সবাই এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটিকে যাইতে দিচ্ছে না। কারণ নির্বাচনের আগের দিন রাতে এমন একটা ঘৃণ্য কাজ সবাই খুবই খারাপ চোখে দেখতেছে।
তো দর্শক আমরা আবার হয়তো আসতে পারি। এই গাড়ি এখনো জব্দ, কিন্তু নিউজ হয়েছে, নিউজ অলরেডি একবার 80 লক্ষ টাকার একটা নিউজ হয়েছে, কিন্তু টাকা গনে নাই। পরবর্তী সময়ে 80 লক্ষ টাকার নিউজটা প্রশাসন বিভিন্ন চাপ প্রয়োগ করার মাধ্যমে ওটা ডিলেট হয়ে গেছে। এখন আমরা যমুনা টিভিতে দেখছি 15 লক্ষ টাকার, কিন্তু লেখা আছে গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু গাড়ি এখনো আছে। তো সবাইকে ধন্যবাদ যারা দেখতে পাচ্ছেন।